আসসালামু আলাইকুম। পরোটা বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা 1 কাপ ময়দা আর 1 কাপ আটা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি। এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, আপনারা ঘি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন নরমাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। আঠালো একটা ডো হবে। এই ডোটা মাখাতে আমার পানি লেগেছে হাফ কাপের চেয়ে একটু কম। এখন এই ডোটা 8-10 মিনিট ভালো করে মথে নিতে হবে। 8-10 মিনিট ধরে মথে নেওয়ার ফলে ডোটা অনেকটা মসৃণ হয়ে গিয়েছে। এখন বাটিতে একটু তেল দিয়ে নিলাম আর ডোটার উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখন এটা ঢেকে রেস্টে রেখে দিব 20 থেকে 25 মিনিট। এখন একটা মিশ্রণ বানাবো পরোটার ভিতরে দেওয়ার জন্য। একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল, আপনারা ঘিও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিব। 25 মিনিট পর আসলাম, ডোটা অনেক সফট হয়ে গিয়েছে। এখন এটা আরো একটু মথে নিব। এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি 6টা পরোটা বানাবো, এজন্য 6টা ভাগ করে নিচ্ছি। এখন একটা একটা করে ভাগ নিয়ে এভাবে হাত দিয়ে এভাবে গোল গোল করে নিব। আমি সবগুলো ডো গোল গোল করে নিয়েছি। এখন একটা ডো নিলাম আর এইটা ঢেকে রাখবো। আবার একটু বড় করে নিচ্ছি হাত দিয়ে। এখন সামান্য একটু শুকনো ময়দা নিয়ে বেলে নিব। একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা থেকে 1 চামচ মিশ্রণ দিয়ে দিব। হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। এখন রুটিটা মুড়িয়ে নিব। এভাবে নিচ থেকে মুড়াবো আর শেষেরটা একটু এভাবে চেপে চেপে লাগিয়ে নিব। এখন এইটা আরো বড় করতে হবে। এটা ছোট, যেন এক পাশে এক হাত দিয়ে ধরে থাকলাম আর এক হাত দিয়ে এভাবে ডলে ডলে বড় করে নিচ্ছি। এক পাশে করা হয়ে গেলে ঘুরিয়ে নিয়ে আর এক পাশটাও ওইভাবে লম্বা করে নিব। এভাবে ঘষে ঘষে যত বড় করে নিব পরোটার ভিতরে প্যাঁচগুলো তত ভালো বোঝা যাবে। আমি করে নিয়েছি। এখন এক পাশ থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে অর্ধেক ভাঁজ করে নিয়ে আসব। এটা অর্ধেকটা করে নিলাম। এখন উল্টা পাশ দিয়ে আমি ঠিক এভাবে মুড়িয়ে নিব। একটা এস এর মতো করে নিলাম আমি। এখন একটু চেপে দিব। চেপে দিয়ে এক পাশেরটা আর এক পাশের উপর তুলে যেভাবে ভাঁজটা আছে ঠিক সেইভাবে ঘুরিয়ে নিব। আবার উল্টে দিলাম, আবার এইদিকে ভাঁজ আছে, এই পাশটাও ঘুরিয়ে নিব এভাবে। ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমি সবগুলো বানিয়ে নিচ্ছি একটা একটা করে। এভাবে গোল করে বানাতে সমস্যা হলে চারকোনা করেও বানাতে পারেন। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। যেটা আগে বানিয়েছি সেটা দিয়ে আগে বানাবো। এভাবে একটু বড় করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। সামান্য একটু ময়দা দিয়ে আমি পরোটাটা বেলবো। আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন। এভাবে টেনে টেনে বেলবো, তাছাড়া উল্টিয়ে আসে। আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। আর পরোটা বানানোর পরে একটার উপরে একটা রাখা যাবে না, লেগে যেতে পারে। আলাদা আলাদা করে রাখবো। এর চেয়ে বেশি পাতলা করব না। এখন চলে যাব পরোটাগুলো সেঁকে নিতে। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা পরোটা। প্রথমে আমি যেভাবে সংরক্ষণ করি সেটা দেখাবো। দুই পাশে হালকা করে সেঁকে নেব। এভাবে হালকা করে সেঁকে একসাথে করে একটা পলিথিন ব্যাগে করে আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করি। এই যে আমি আগে সংরক্ষণ করে রেখেছিলাম, একটার সঙ্গে একটা লেগে আছে, কিন্তু এটা কিছুক্ষণ বাইরে রেখে দিলেই খুলে আসে। এই যে খুলে গেল। এটা যেভাবে পরোটা ভাজি আমরা সেভাবে ভেজে নেওয়া যাবে। এটা একটার সঙ্গে একটা লাগবে না। এখন পরোটাগুলো ভেজে দেখাবো। হাই হিটে প্রথমে দুই পাশে অল্প করে ছেঁকে নিতে হবে। দুই পাশে ছেঁকে নেওয়ার পর চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে। এবার 1 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিতে হবে। প্রথমে হাই হিটে দুই পাশে ভেজে নেওয়ার পর চুলার আঁচ কমিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে পরোটাগুলো ভিতরে সফট হয় আর উপরটা অনেক মচমচে হয়। আমি ভেজে নিয়েছি একটা পরোটা। এভাবে সবগুলো পরোটা ভেজে নিব। আমি একটা একটা করে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। সব পরোটা যখন ভাজা হয়ে যাবে তখন 4-5টা একসাথে রেখে এভাবে একটু ভেঙে নিব, তাহলে পরোটাগুলো অনেকক্ষণ সফট থাকে। আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পরোটার ভিতরটা কেমন হয়েছে। সব লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আমি এটা সার্ভ করেছি মাংসের কোপ্তা কারির সাথে। এই কোপ্তা কারির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।